আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে বেশ কয়েকদিন পরে আমরা ক্লাসে হাজির হলাম। আমাদের আজকের বিষয়বস্তু হচ্ছে বিবিএ সেকেন্ড ইয়ার এবং বিবিএ থার্ড ইয়ারে। বিবিএ সেকেন্ড ইয়ার হচ্ছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্ট, এবং থার্ড ইয়ার হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের একটা সাবজেক্ট আছে তোমাদের, বিজনেস স্ট্যাটিস্টিক্স। তোমরা জানো যে সাবজেক্টটা টোটালি হচ্ছে ইংলিশে। এই ইংলিশ সাবজেক্টটায় কিছু আমাদের ম্যাথমেটিক্স কোশ্চেন আসে, কিছু আছে আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন। তো আমাদের যেহেতু সাবজেক্ট ইংলিশ, এই কারণে আমাদের ম্যাথমেটিক্স বিষয়ের উপর আমাদের গুরুত্বটা একটু বেশি দিতে হবে। তো আমরা এই সাবজেক্টের সিলেবাসটি নিয়ে প্রথম লেকচারে বিস্তারিতভাবে কথা বলার চেষ্টা করেছিলাম। তোমরা যারা ছিলে তারা ক্লাস করেছে, এবং যারা ছিলে না তারা হচ্ছে পরবর্তীতে ভিডিওটি দেখে নেবে। তো যাই হোক, আমাদের আজকে হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বিজনেস স্ট্যাটিস্টিক্স মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এটা হচ্ছে চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর হচ্ছে আজকে লেকচার 1 আমরা যদি বলি, তাহলে এখানে আমাদের যে বিষয়গুলো আসে সেগুলো হচ্ছে আমরা নিয়ে একটু আজকে আলোচনা করব। আলোচনার মধ্যে খুবই ইজি সিম্পল কিছু জিনিস তোমাদের পরীক্ষার মধ্যে আসে। সেগুলোর মধ্যে হলো অন্যতম হচ্ছে আমাদের কিছু গড় আসে, মধ্যমা বের করা লাগতে পারে, এবং হচ্ছে আমাদের প্রচুরক বের করা লাগতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমরা হচ্ছে আলোচনা করি। তো যাই হোক, তা আমরা একটু গড় নিয়ে কথা বলবো। আমরা জানি যে গড়টা হচ্ছে, এর ইংরেজি প্রতিশব্দটা হচ্ছে মিন। মিন শব্দের অর্থে হচ্ছে গড়। তো এই মিনটা হচ্ছে অনেকভাবে আমরা বের করতে পারি। কিছু পদ্ধতি আছে আমাদের, যেমন অ্যারিথমেটিক মিন, হারমোনিক মিন, জিওমেট্রিক মিন, এই সমস্ত ভাবে আমাদের পরীক্ষায় আসতে পারে। তো আজকে আমাদের বিষয়বস্তুটা হচ্ছে অ্যারিথমেটিক মিন নিয়ে, অর্থাৎ গাণিতিক গড় নিয়ে। গড়কে আমরা নর্মালি যেভাবে বুঝি, আমরা ক্লাস 8-এ এ সম্পর্কে ধারণা লাভ করেছি। যাদের ইন্টারমিডিয়েটে পরিসংখ্যান বিষয়টা ছিল, অথবা যারা কারিগরি থেকে বিএম সেকশন থেকে তোমরা যারা পাশ করেছো, তাদের কিন্তু এই সাবজেক্টের সাথে পরিচয় আছে অলরেডি। তো এখানে আমাদের গড় বলতে আর কি বুঝি, ধরে নাও 10 জন স্টুডেন্টের বয়স বিভিন্নভাবে দেওয়া আছে। কারো হচ্ছে 20, কারো 21, কারো 22, কারো 19, 18, এভাবে 10 জনের বয়স দেওয়া আছে। তোমাদের গড় বের করতে হবে এদের বয়সে। সেক্ষেত্রে কী করতে হবে, সবার বয়স যোগ করে আমাদের যতজন স্টুডেন্ট অর্থাৎ 10, সেটা দ্বারা কী করতে হবে, ভাগ দিয়ে দিতে হবে, এবং এইভাবেই হচ্ছে আমাদের কী হয়, গড়টা বের হয়ে যায়। তো আমরা আজকে গাণিতিক গড়ের 3টা ফর্মুলা নিয়ে কথা বলবো। 3 ক্যাটাগরির কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব, এবং সরাসরি আমরা একটু গণিতের যে বিষয়গুলো আছে সেখানে চলে যাই। তোমরা স্ক্রিনে একটু লক্ষ্য করো, একটা কোশ্চেন দেখা যাচ্ছে তোমাদের। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম 1। যাদের একটু দেখা যাচ্ছে ক্লিয়ার করে একটু পড়ে নাও। দ্য পকেট অ্যালাউন্সেস ইন টাকা অফ 10 স্টুডেন্টস আর গিভেন বিলো। 10 জন ছাত্রের পকেট খরচ, পকেট অ্যালাউন্স মানে হচ্ছে পকেট খরচ। আমরা ছোটোবেলায় স্কুল কলেজ বা এখনও যারা আমরা স্কুল কলেজে যাই, তাদেরকে বাবা মা যে খরচটা হাত খরচের জন্য প্রতিদিন দিয়ে দেয়, সেটা হচ্ছে মূলত পকেট অ্যালাউন্সেস। নিচে দেওয়া আছে আর কি, কারো 15 টাকা, কারো 20 টাকা, কারো 30 টাকা, কারো 12 টাকা, কারো 25 টাকা, 18 টাকা, 40 টাকা, 50 টাকা, 55 টাকা এবং 65 টাকা, এরকম করে দেওয়া আছে এখানে। ক্যালকুলেট দ্য অ্যারিথমেটিক মিন অফ পকেট অ্যালাউন্সেস। তো আমাদের এখানে দেখো 10টা বিষয় দেওয়া আছে। 10টা বিষয় কী কী দেওয়া আছে এখানে, 15 টাকা, 20 টাকা, এরকম করে দেওয়া আছে। এখানে বের করা লাগবে কি আমাদের, ক্যালকুলেট দ্য অ্যারিথমেটিক মিন, গাণিতিক গড় বের করো অফ পকেট অ্যালাউন্সেস। এই যে পকেটের যে ভাতাগুলো আছে সেগুলো কী বের করতে হবে, গড়টা বের করতে হবে আমাদের। তো গড় বের করতে গেলে আমাদের নর্মালি যদি এই ধরনের ডাটা দেওয়া থাকে, তথ্য দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা গড় বের করব। এবং আজকে যতগুলো গড় আমি বের করব সবগুলো হচ্ছে ডাইরেক্ট মেথডের, অর্থাৎ প্রত্যক্ষ পদ্ধতিতে। আমি ইনডাইরেক্ট আজকে যাব না। তো পরীক্ষার মধ্যে তোমাদের যে পদ্ধতি উল্লেখ থাকবে সেই পদ্ধতিতে করতে হবে। আর যদি কোনো পদ্ধতির কথা স্পেসিফিক বলা না থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের সুবিধা মতো যে কোনো পদ্ধতি করে দিলেই হবে। তো আমরা হচ্ছে সবচেয়ে আমাদের কাছে বেটার মনে হচ্ছে ডিরেক্ট মেথড, অর্থাৎ ডাইরেক্ট মেথড যেটাকে বলি আমরা, প্রত্যক্ষ পদ্ধতি, সেটাই হচ্ছে আমাদের কাছে অপেক্ষাকৃত একটু সহজ। তো সেই ক্ষেত্রে আমাদের একটা ফর্মুলা আছে, দেখো।
এক নম্বরের একটা সলিউশন আমরা এখানে দিয়ে দিছি। সলিউশন অফ ম্যাথমেটিক্যাল প্রবলেম হচ্ছে 1। তো এখানে কি লেখা আছে আমাদের, উই নো দ্যাট অ্যারিথমেটিক মিন, এটাকে বলা হয় এক্স বার। আমাদের এক্সের উপরে দাগটা হবে, যদি একটা উপরে এক পাশে চলে গেছে, আসলে এটা এক পাশে হবে না, এটা হবে এক্সের উপরে একটা দাগ হবে, এক্স বার ইকুয়াল টু, তো একটা চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, এই যে চিহ্নটা, এটার নাম হচ্ছে সামিশন চিহ্ন, সামিশন এক্স ডিভাইডেড বাই এন। সামিশন শব্দের অর্থ হচ্ছে যোগফল, অর্থাৎ যতগুলো তথ্য আমার দেওয়া আছে, যে মানগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে মূলত এক্সের মান, সেগুলোর যোগফল ডিভাইডেড বাই এন, নাম্বার অফ আইটেম, এখানে বলি আমরা নাম্বার অফ স্টুডেন্টস থাকতে পারে, নাম্বার অফ ওয়ার্কার্স থাকতে পারে, নাম্বার অফ টিচার্স থাকতে পারে, যতগুলো সংখ্যা থাক না কেন এখানে এন দ্বারা প্রকাশ করতে হবে। তো আমরা যেহেতু উপরে ফর্মুলা লিখছি কি সামিশন এক্স, তো সামিশন এক্স হলে কী হবে, এক্সের মান কী কী আছে আমাদের উপরে আগে আমরা দেখে এসেছি, 15, 20, 30, 22, 25, 18, 40, 50, 55, 65, অর্থাৎ 10টা আইটেমে আছে আমাদের এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এবং এনের মান কত দেওয়া আছে আমাদের 10, যে বলাই আছে আমাদের 10 স্টুডেন্টস, যে 10জন ছাত্রছাত্রীর তথ্য এখানে আমাদের দেওয়া আছে। তো উপরের যোগফলটা হচ্ছে কত, 340, আমাদের এই সবগুলো যোগ করলে কত হয় আমাদের 340 হয়। এই 340কে আমাদের কত দিয়ে ভাগ দিতে হবে, 10 দিয়ে ভাগ দিতে হবে। 340কে 10 দিয়ে ভাগ দিলে কত হয়, 34। তো নিশ্চয়ই তোমরা একটু লক্ষ্য করছো বা বুঝতে পারছো যে যে যতগুলো আইটেমের দেওয়া আছে আমাদের এখানে সবগুলোকে যোগ করতে হবে, সবগুলো যোগ করার পরে ওর নাম্বার আছে কত 10, সেটা দ্বারা ভাগ দিতে হবে, ভাগ দিলে আমাদের গড়টা বের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের যদি এফ এর মান প্রশ্নে দেওয়া না থাকে, এফ মানে কি ফ্রিকোয়েন্সি যদি দেওয়া না থাকে, শুধুমাত্র ডাটাগুলো দেওয়া আছে আমাদের, তার জন্য এই ধরনের ফর্মুলাটা আমাদেরকে ইউজ করতে হবে। তো আমরা যদি এবার একটু দেখব যে ডাটা দেওয়া থাকলে আমাদের কি কাজটা করতে হবে, একটু লক্ষ্য করো এই প্রশ্নটা, একটু সবাই লক্ষ্য করো। প্রবলেম 2 ম্যাথমেটিক্যাল প্রবলেম 2তে কি দেওয়া আছে, ক্যালকুলেট দ্য অ্যারিথমেটিক মিন ফ্রম দ্য ফলোয়িং ডাটা। অ্যারিথমেটিক মিন বের করো। আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি যে আগের যে অঙ্কটা ছিল তার সাথে কিন্তু এটার গঠনগত কিছু পার্থক্য রয়েছে, অর্থাৎ আকৃতিগত বা আকারগত কিছু পার্থক্য রয়েছে। এখানে দেওয়া আছে ওয়েজেস, টাকা দেওয়া আছে কত 10, 20, 30, 40, 50। ওয়েজেস শব্দ অর্থ কি মজুরি। আর নাম্বার অফ ওয়ার্কার্স দেওয়া আছে, তো প্রথম দেওয়া আছে কত 4, 5, 3, 2, 5। তো আমাদের দুইটা জিনিস দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে কি ওয়েজেস, আর একটা দেওয়া আছে কি নাম্বার অফ ওয়ার্কার্স। এখানে নাম্বার অফ ওয়ার্কার্স না থেকে তোমাদের থাকতে পারতো নাম্বার অফ স্টুডেন্টস, নাম্বার অফ টিচার্স, নাম্বার অফ ফিমেল, নাম্বার অফ মেল। ওয়েজেসের জায়গায় আমার স্যালারি থাকতে পারতো, এখানে তোমার পকেট অ্যালাউন্স থাকতে পারতো, এটা যা থাকতো আমরা সেগুলো হচ্ছে কাউন্ট করে নিতাম। তো এই টাইপের তথ্য যদি দেওয়া থাকে, এখানে দুইটা জিনিস দেওয়া আছে, ওয়েজেস এটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি, নাম্বার অফ ওয়ার্কার্সকে আমরা এফ দ্বারা প্রকাশ করি। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হয় সেটা হলো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা ছক করে নিতে হয়। তোমরা একটা ছক এখানে লক্ষ্য করো, এটা হচ্ছে সলিউশন অফ ম্যাথমেটিক্যাল প্রবলেম হচ্ছে কত 2, 2 এর জন্য এই উত্তরটা কত হবে, কিভাবে হবে, ছকটা একটু লক্ষ্য করো সবাই। উপরে কি লেখা আছে, টেবিল ফর ক্যালকুলেশন অফ অ্যারিথমেটিক মিন, গাণিতিক গড় বের করার জন্য একটা ছক এখানে দেওয়া আছে আমাদের। এই ছকটা আমরা যেভাবে দেখা যাচ্ছে স্ক্রিনের মধ্যে, এইভাবে আমাদের খাতায় অঙ্কন করতে হবে, এই সারি কলাম দিয়ে দিয়ে এভাবে অঙ্কন করতে হবে। কি দেওয়া আছে, ওয়েজেসকে আমরা এক্স ধরেছি, ওয়েজেস কোনগুলো আমাদের প্রশ্নে দেওয়া আছে কিন্তু 10, 20, 30, 40, 50 এগুলো হচ্ছে টাকা দেওয়া আছে। আর এই কলামটা কি হবে, নাম্বার অফ ওয়ার্কার্স হবে। নাম্বার অফ ওয়ার্কার্সকে আমরা এফ ধরবো। একটা জিনিস মনে রাখবা, যত নাম্বার আছে, নাম্বার অফ ওয়ার্কার্স, নাম্বার অফ টিচার্স, নাম্বার অফ স্টুডেন্ট, যত নাম্বার থাকবে তাহলে সেগুলো হচ্ছে মূলত হচ্ছে অঙ্কের হচ্ছে গণসংখ্যা, আমরা ইংরেজিতে বলি ফ্রিকোয়েন্সি, এবং ফ্রিকোয়েন্সির প্রতীক হচ্ছে ছোটো হাতের এফটা। তো এখানে ফর্মুলার আমাদের জন্য কি করতে হবে, এখানে লিখতে হবে এফ এক্স। এফ এক্সটা কীভাবে, এখানে এই তথ্যগুলো হচ্ছে এক্স এর মান, এই তথ্যগুলো হচ্ছে এফ এর মান। আমি যদি এক্সকে যদি এফ দ্বারা গুণ দিই কী হবে, এফ এক্স। এখানে মূলত হচ্ছে এফ এক্স মানে কি, এফ গুণন এক্স। তো এখানে এক্স এর মান কত আছে 10, এখানে কত আছে এফ এর মান 4, 4 10 কত হলো 40। এখানে আমাদের ওয়েজেস আছে কত 20, এখানে আছে কত 5, 4 5 কত হলো 5 দুগুণে কত হলো 10, 100। এখানে 30 3 দ্বারা গুণ দিলে হয় কত 90, 40কে 2 দ্বারা গুণ দিলে হয় 80,
50কে 5 দ্বারা গুণ দিলে হয় কত? 250। এটি হচ্ছে আমাদের শখটা মূলত। এই শখের সাহায্যে আমাদের অঙ্ক করতে হবে। তো এখানে এই ধরনের ফিগারের ক্ষেত্রে আমাদের যোগ করতে হবে। এই এফ এর মান যতগুলো থাকবে সবগুলো যোগ করা হবে এন ইকুয়াল টু যে ফিগারটা আসছে 19, 4, 5, 3, 2, 5-এর যোগফল কত হলো? 19। আর সামেশন এফ এক্স, সামেশন শব্দের অর্থ হচ্ছে যোগফল। সামেশন এফ এক্স কত হয়েছে আমাদের? 40, 100, 90, 80, 250 সবগুলো যোগ করলে আমাদের কত হলো? 560 হলো। অর্থাৎ এই যুগের ফিগারটা কী করতে হবে? এখানে বসিয়ে দিতে হবে, কারণ এই দুইটা জিনিস, এই সামেশন এফ এক্স এবং এনটা আমাদের ফর্মুলায় লাগবে অ্যারিথমেটিক মিন বের করতে গেলে। তো এখানে আমাদের শখটা তোমাদের নিশ্চয় বুঝতে পারছো তোমরা, যে এইভাবেই মূলত যদি ওয়েজেস এবং এফ এর মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এভাবে হচ্ছে শখটা ফর্মেট আকারে দাঁড় করাতে হবে। এরপরে আমরা চলে যাবো হচ্ছে ফর্মুলার মধ্যে। ফর্মুলার মধ্যে আমাদের একটু দেখো আগের ফর্মুলাটার সাথে একটা মিল আছে, যে উই নো দ্যাট অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু সামেশন এফ এক্স। আগের ফর্মুলাটা ছিল কি? সামেশন এক্স ইকুয়াল টু এন। এটা যেহেতু এফ এর মান দেওয়া আছে এই কারণে সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন হবে। আবার লক্ষ্য করো তোমরা স্ক্রিনে ফর্মুলাটা কিভাবে দেওয়া আছে। অ্যারিথমেটিক মিন এক্স বার ইকুয়াল টু সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন। সামেশন এফ এক্সের মান দেওয়া আছে কত? 560। এন এর মান দেওয়া আছে কত? 19। 560কে যদি আমি 19 দিয়ে ভাগ দিই কত হয়? 29.47। এটি হচ্ছে আমাদের গড় বের হলো। তো কি হলো ফর্মুলাটা? কি হলো আমাদের এখানে একটু লক্ষ্য করছি আমরা, কি হলো ফর্মুলাটা? অ্যারিথমেটিক মিন ইকুয়াল টু এক্স বার ইকুয়াল টু কত হলো? সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন। সামেশন এফ এক্সের মান কত? 560। এন এর মান কত? 19। তাহলে এটা ভাগ দিলে 560কে যদি 19 দিয়ে ভাগ দিয়ে কত হয়? 29.47 হলো। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে এই মানটা বসিয়ে দিয়ে ভাগ দিলেই উত্তরটা মিলে গেল। এটা হচ্ছে একটা ফর্মুলা। এই ফর্মুলার সাহায্যে কিন্তু এই প্যাটার্নের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসতে পারে আমাদের। আর একটা জিনিস মনে রাখবা, সেটা হচ্ছে এগুলো হচ্ছে একদম, এই অধ্যায়টা হচ্ছে পরিসংখ্যানের প্রাণ। এই অধ্যায়টা সম্পর্কে যত ভালো ধারণা থাকবে, আর একটা কথা বলে নিই, পরিসংখ্যান হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া। তুমি এই অধ্যায়টা ভালো বুঝলে তারপরের অধ্যায়টা ভালো মতো বুঝতে পারবা। এবং এই যে একটা অধ্যায় মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, এখান থেকে প্রায় প্রতি বছরই 2টা করে কোশ্চেন সেট আপ হয়। একটা হচ্ছে পার্ট বিতে 4 নম্বরের জন্য, আর একটা হচ্ছে পার্ট সিতে আসে হচ্ছে 10 নম্বরের জন্য। তো সেদিক থেকে কিন্তু আমাদের অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। তো 3 নাম্বার কোশ্চেনটা তোমরা একটু স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা সবাই একটু লক্ষ্য করো। ক্যালকুলেট দ্য অ্যারিথমেটিক মিন ফ্রম দ্য ফলোয়িং ডাটা। ক্যালকুলেট দ্য অ্যারিথমেটিক মিন, ক্যালকুলেট শব্দের অর্থ কি? নির্ণয় করো বা গণনা করো। দ্য অ্যারিথমেটিক মিন, অ্যারিথমেটিক মিন শব্দের অর্থ কি? গাণিতিক গড়। ফ্রম দ্য ফলোয়িং ডাটা, নিম্নের ডাটা হতে। প্রবলেম 2 এর সাথে প্রবলেম 3 এর কিন্তু একটা বেসিক পার্থক্য আছে। আগে ওয়েজেস দেওয়া ছিল সরাসরি সংখ্যায়, এখন ওয়েজেসটা কিন্তু সরাসরি সংখ্যায় দেওয়া নেই, একটা রেঞ্জ দেওয়া আছে। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এই যে এত থেকে এত, এত থেকে এত একটা রেঞ্জ দিয়ে দেওয়া থাকে হাইফেন দিয়ে, এটা হচ্ছে মূলত ক্লাস ইন্টারভ্যাল বলা হয় এটাকে। ক্লাস ইন্টারভ্যাল মানে কি? শ্রেণী ব্যবধান, যে এত থেকে এত দেওয়া আছে, এত থেকে এত দেওয়া আছে, এটার নাম কি? আমাদের ক্লাস ইন্টারভ্যাল। আর এখানে নাম্বার অফ ওয়ার্কার্স দেওয়া আছে কত? 20, 24, 40, 36, 20। নাম্বার থাকলেই আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এফ এর মান। কিসের মান? সেটা হচ্ছে এফ এর মান। কত দেওয়া আছে? 20 দেওয়া আছে, 24 দেওয়া আছে, 40 দেওয়া আছে, 36 দেওয়া আছে, 20 দেওয়া আছে। এই টাইপের কোশ্চেন যদি আমাদের দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের শখের প্যাটার্নটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। শখের প্যাটার্নটা কীরকম হবে? একটা বড় একটা শখ এখানে আছে আমাদের। তো এই প্যাটার্নের ক্ষেত্রে আমাদের সারি কলাম কয়টা হবে? আমাদের কলাম হবে 4টা। একটা হবে ক্লাস ইন্টারভাল। আমরা আগেই বলেছি যে এরকম রেঞ্জ দিয়েও যদি দেওয়া থাকে 0 থেকে 10, 20 থেকে 30, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। এটা হচ্ছে মূলত ক্লাস ইন্টারভাল। ক্লাস ইন্টারভাল মানে কি? শ্রেণী ব্যবধান। তারপরের ঘরটা হচ্ছে মিড ভ্যালু। মিড ভ্যালুকে আমরা এই ধরনের শ্রেণী ব্যবধানের ফিগার দেওয়া থাকলে ওটাকে এক্স দ্বারা প্রকাশ করি। এই মিড ভ্যালুটা হচ্ছে তুমি দুইভাবে
বুঝতে পারো। এটা তোমার হচ্ছে বেসিক, যেভাবে বুঝো না কেন এটার রেজাল্ট কিন্তু একই হবে। কিভাবে? 0 থেকে 10। আমার প্রথম ফিগারটা কত? 0। আপার লিমিটটা কত? 10। 0 এবং 10 দুটো যোগ করলে কত হয়? 10। 10-এর অর্ধেক কত? 5। এখানে কত দিছি? মিড ভ্যালু 5। 20 এবং 30-এর যোগফল কত? সরি, 10 এবং 20-এর যোগফল কত? 30। 30-এর অর্ধেক কত? 15। 20 এবং 30-এর যোগফল কত? 50। 50-এর অর্ধেক কত? 25। 30 এবং 40-এর যোগফল কত? 70। 70-এর অর্ধেক কত? 35। 40 এবং 50-এর যোগফল হচ্ছে 90। 90-এর অর্ধেক কত? 45। এভাবেই মূলত হচ্ছে মিড ভ্যালুটা বের করি। তো আমাদের ফিগারটা যদি বড় দেওয়া থাকে, তথ্য যদি বেশি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হতে পারে। সেক্ষেত্রে আমি আরেকটা সহজ পদ্ধতি, তোমাদের একটা শর্টকাট একটা পদ্ধতি শিখিয়ে দিচ্ছি আমি। 0 থেকে 10-এর পার্থক্য কত? 10। আবার একটু দেখো, 0 থেকে 10-এর পার্থক্য কত? 10। 10-এর অর্ধেক কত? 5। বাম পাশের সমস্ত ফিগারের সাথে যদি তুমি 5 যোগ করে দাও, অর্থাৎ 0 থেকে 10-এর পার্থক্য কত? 10। 10-এর অর্ধেক কত? 5। এই 5 যদি তুমি বাম পাশে সবগুলোর সাথে 0-এর সাথে 5 যোগ করলে কত হয়? 5। 10-এর সাথে 5 যোগ করলে হয় কত? 15। 20-এর সাথে 5 যোগ করলে হয় কত? 25। 30-এর সাথে 5 যোগ করলে হয় 35। 40-এর সাথে 5 যোগ করলে হয় কত? 45। তুমি যেভাবেই করো না কেন, এটা তোমার হচ্ছে কনসেপ্ট, কিন্তু মূল রেজাল্ট আমাদের কি আসবে? একই আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের আরেকটা ফিগার, থার্ড ফিগার যেটা আছে আমাদের, নাম্বার অফ ওয়ার্কার্স, এই ফিগারটা তোমার প্রশ্নের মধ্যে দেওয়া আছে। কত দেওয়া আছে? 20, 24, 40, 36, 20 দেওয়া আছে। তো সেম অ্যাজ আগের মতো এখানে এফ এক্স কত কত দেওয়া আছে। এফ এক্সের মান দেওয়া আছে কত? কত হবে? এক্স হচ্ছে এটা, এফ হচ্ছে এটা। 5 20-এ কত হয়? 100। 15-কে 24 দ্বারা গুণ দিলে হয় কত? 360। 25-কে 40 দিয়ে গুণ দিলে কত হয়? 1000। 35-কে 36 দিয়ে গুণ দিলে কত হয়? 1260। 45-কে 20 দিয়ে গুণ দিলে কত হয়? 900। এভাবে এক্সের সাথে এফ এর গুণফলটা করলে আমাদের এই ফিগারটা বের হয়ে যায়। সেম অ্যাজ প্রবলেম 2, আমরা এফ এরগুলো যোগ করেছি। এফ এরগুলো যোগ করলে কত হয় আমাদের? 20, 24, 40, 36, 20। যে আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে, এখানে যোগফলটা আসছে কত আমাদের? 140। এবং এগুলোর যোগফল যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সামেশন এফ এক্স। সামেশন শব্দের অর্থ কি? যোগফল। সামেশন এফ এক্স দেওয়া আছে কত আমাদের? 36, 20 দেওয়া আছে। এখানে 36, 20 আমাদের কি করতে হবে? বসিয়ে দিতে হবে যোগফলটা। এরপরে এটা হচ্ছে মূলত ছকের কাজ। ছকের কাজটা খুব ইজি, এবং তোমরা একবার বুঝতে পারলেই ছক নেওয়ার কোনো সমস্যা ইনশাল্লাহ তোমাদের হয় না, যদিও এটার মধ্যে অনেকগুলো পদ্ধতি আমাদের করতে হবে। তো মূল ফর্মুলায় চলে যাবো আমরা। মূল ফর্মুলাটা কী দেওয়া আছে এখানে আমাদের একটু লক্ষ্য করো। মূল ফর্মুলাটা কি এখানে? উই নো দ্যাট অ্যারিথমেটিক মিন এক্স বার ইকুয়াল টু সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন। যদি প্রশ্নের মধ্যে এফ দেওয়া থাকে এবং কোনো ফর্মুলা, কোনো পদ্ধতি যদি উল্লেখ না থাকে, প্রত্যক্ষ পরোক্ষ বা ডিরেক্ট ইনডাইরেক্ট মেথড যদি বলা না থাকে, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট মেথডে করে দেবো। ফর্মুলাটা কি? সামেশন এফ এক্স ডিভাইডেড বাই এন। সামেশন এফ এক্সের মান কত? 36, 20। এনের মান কত? 140। ভাগ দিলে কত হলো? 25.86। একটু লক্ষ্য করো তোমরা, 25 কত হয়েছে? 86 হয়েছে। তো আমরা আজকে 3টে বিষয় নিয়ে, 3 ক্যাটাগরির কোশ্চেন নিয়ে আমরা একটু আলোচনা করলাম আজকে। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো। ধারাবাহিকভাবে আমরা পরপর, হয়তো কালকে এই ক্লাসটা নিতে পারবো না, পরশু দিন হয়তো আবার পরিসংখ্যানের এই বিষয়টা নিয়েই, যেহেতু সাবজেক্টটা গুরুত্বপূর্ণ। সেকেন্ড ইয়ারে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টে পড়তে হয়, এবং থার্ড ইয়ারে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়তে হয়। অতএব থার্ড ইয়ারে যারা ম্যানেজমেন্টে আছো, সেকেন্ড ইয়ারে যারা অ্যাকাউন্টিংয়ে আছো, এই 2 শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যই অধ্যায়টা হচ্ছে গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার একটা সাবজেক্ট, এবং এখান থেকে খুব সহজে A+ কিন্তু অর্জন করা যায়। তো যাই হোক, আমাদের আজকে মোটামুটি আশা করে বুঝতে পারছো। সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।